একটা ছোট্ট গ্রাম ছিল, সবুজে ঘেরা, পাখির ডাক আর মাঠে ফসলের গন্ধে ভরা। সেখানে বহু মানুষ থাকলেও কেউ কারো কথা শুনত না। প্রত্যেকেই নিজেকে বড় নেতা ভাবত আর একে অন্যের চেয়ে বড় হওয়ার প্রতিযোগিতায় ব্যস্ত থাকত। অনেক বছর আগে সেই গ্রামে একটা সরকারি জলের কল ছিল। ঠিক সময় মতো সেখানে জলও আসতো আর মানুষগুলোও অনেক আনন্দে ছিল। কিন্তু হঠাৎ একদিন সেই কলে জল পড়া বন্ধ হয়ে যায়। প্রথমে সবাই ভাবল কয়েকদিনের ব্যাপার, কিন্তু দিন গেল, মাস গেল, বছর কেটে গেল, জল আর এলো না। প্রায় 10-12 বছর কেটে যায়, জল আর আসে না। গ্রামের মানুষকে সমস্ত কাজ ফেলে রেখে সকালবেলায় হাঁটতে হয় কয়েক কিলোমিটার দূরের আরেক গ্রামে জল আনতে। সূর্য ওঠার আগেই মহিলারা কলসি কাঁখে বেরিয়ে পড়ে, গ্রামের পুরুষ ও নারী সকলকে খালি পাত্র হাতে লাইনে দাঁড়িয়ে থাকতে হয়। গ্রামের একজন প্রভাবশালী লোক ছিল, সবাই তাকে নেতা বলে মানত। তিনি প্রতি নির্বাচনের আগে বলতেন, এইবার আপনাদের গ্রামে জল আসবেই। আমি দলে কথা বলেছি, পাইপলাইন পাস হয়ে গেছে, খুব তাড়াতাড়ি কাজ শুরু হবে। আপনারা সকাল সকাল গিয়ে ভোটটা দিয়ে আসবেন। ভোট দিয়ে ও গ্রামের মানুষের জীবন একই রকম থেকে যায়। কিন্তু নেতা মশাই ধীরে ধীরে পাকা বাড়ি করলেন, নতুন গাড়ি কিনলেন। আর গ্রামের মানুষ দিনের পর দিন ধুলোমাখা পথ ধরে হাঁটতে থাকে, শুধুমাত্র এক ফোঁটা জলের জন্য। একদিন ওই গ্রামের একজন বলল, আমরা যদি সবাই একসাথে চেষ্টা করি, সবাই যদি ভোট বয়কট করি, তাহলে যদি সমস্যা সমাধান হয়। আসলে একতার অভাবেই তো আমরা সব হারাচ্ছি। কিন্তু সেই কথায় গ্রামের কোনো মানুষ পাত্তা দিল না। সবাই আর একতা হলো না, গ্রামেও আর জল আসলো না। একতাই একমাত্র শক্তি, সেটা ওই গ্রামের মানুষ কোনোদিন বুঝবে না।